আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য ১ম এ আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি। সেজন্য এখানে নিয়েছি ময়দা ১.৫ কাপ। এখানে আমি লবণ এবং তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে তেলের সাথে ময়দাটাকে মিক্সড করে নিবেন। তো দেখেন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। তো আমি এই পর্যায়ে রুম টেম্পারেচারে পানি দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ডো বানিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি অ্যাড করবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম একটা ডো তৈরি করে নেবেন। একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না ডোটা। তো আজকে আমি বেসিক্যালি আপনাদের স্টিম চিকেন মোমো দেখাবো। ধৈর্য সহকারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। দেখেন আমার ডোটা অলমোস্ট ডান। দেখুন আমি ডোটাকে ১ থেকে ১.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি ১.৫ ঘন্টার জন্য। চিকেন মোমোর জন্য চিকেন ব্রেস্ট পিসকে লবণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এরকমভাবে ব্লেন্ড করে নেবেন। তাই ব্রেস্ট পিসগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়ে যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো যখন ব্লেন্ড করে নেওয়া মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ এবং রসুন বাটা 1/2 চা চামচ। তা আমি যেহেতু আগে থেকেই কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি, তা আমার মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে। আমি এই পর্যায়ে সামান্য লবণ অ্যাড করব। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। একদম মোলায়েম একটা টেক্সচার কিন্তু এর মধ্যে থাকতে হবে। মাংসটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। তো এই যে মাখিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি মোমো তৈরি করার জন্য তার শীট বানাতে। ১.৫ ঘন্টা আগে আমি যে ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন প্রপারলি সেট হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন এরকমভাবে আগের থেকে ময়দাটাকে মাখিয়ে রেখে দেওয়ার জন্য ১.৫ ঘন্টার জন্য। এতে করে আপনারা খুব পারফেক্ট মোমো বাসায় তৈরি করতে পারবেন, কোনো ধরনের দোকান থেকে শীট কিনে নেওয়া ছাড়াই। এখন আমি ময়দাটাকে বেলে নিচ্ছি। ডো থেকে অল্প একটু ময়দা নিয়ে আমি এখন এটাকে শুকনা ময়দা দিয়ে বেলে নিব। চেষ্টা করবেন খুব পাতলা করে বেলে নেওয়ার জন্য যতটুকু সম্ভব আর কি, কারণ বেশি মোটা হলে মোমো খেতে কিন্তু ভালো লাগবে না। দেখেন যতটুকু সম্ভব এটাকে বেলে বেলে পাতলা করে নিচ্ছি। এই যে পুরুত্ব দেখিয়ে দিচ্ছি আমি, একদম পাতলা আছে। আমি এখন একটা মোমো শেপ দিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা তো কোনো পারফেক্ট শেপ নাই, যে যেরকমভাবে চান সে আন্দাজ করে আপনারা শেপ দিয়ে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা।
আমি একটু ভিন্ন রকমভাবে শেপ দেওয়ার চেষ্টা করছি। অ্যাজ ইউজুয়াল যেরকম শেপ আমরা দেখে থাকি তার থেকে একটু ভিন্ন রকম। আমি এখন আপনাদের আরও একটা মোমো শেপ দিয়ে দেখাচ্ছি, যেটা বুঝতে সুবিধা হয় যে কীভাবে আমি শেপ দিলাম। আপনাদের এই ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে শেপ দিয়েছি। একটু ডিফারেন্ট শেপটা। এরকমভাবে আমি বাকি মোমোগুলো শেপ দিয়ে নিচ্ছি, এরপর আপনাদের মাঝে আবার ফিরে আসছি। যেহেতু আমি আজকে স্টিম মোমো তৈরি করবো, এই জন্য প্রথমে একটা পাত্রে পানি গরম করে নিয়েছি এবং পুরোটা স্ট্রেনার দিয়ে এখন একে একে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি এবং এটাকে ভাপ দিয়ে নিব। তাই আমি আজকে বিভিন্ন ধরনের শেপ করেছি। আর একটু আগে যেটা বললাম যে মোমোর জন্য কোনো স্পেশাল বা নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো শেপ নাই, যে যেরকমভাবে ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো 5 থেকে 7 মিনিট পরে আমি চেক করতে আসলাম। দেখেন মোমোগুলো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। যখন দেখবেন এরকম লালচে কালার আসছে তখন এটাকে নামিয়ে নেবেন। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি এবং সেই সাথে আমি আজকে পরিবেশন করেছি সুইট চিলি সস এবং সয়া সসের একটি ডিপিং সস দিয়ে। সয়া সসটাকে আমি সামান্য চিনি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্সড করে নিয়েছি। তো আপনার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা রেসিপিটাকে ফলো করে ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে। তো আজকের মতন এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।